হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট লাইক ব্লগে। সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু ইন্ট্রো দুটো দিই। কেন? কারণ হচ্ছে আমি কিন্তু এখন ফেসবুকে চালাচ্ছি। যারা আমার এখন ফেসবুকে জানো না, তো প্রোফাইলটায় ঘুরে আসো জলি ফিটনেস হোমি। আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নিও। তো আজকে কিন্তু শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার, তো আমিও সোমবার করলাম। দেখা যাক কটা করতে পারি। আর সবুজ চুড়ি আমিও পরে নিয়েছি। অবভিয়াসলি ড্রেসটাও চেঞ্জ হবে। তো সবুজ আমার কুর্তি টুর্তি কিছুই পাচ্ছি না। তো দেখা যাক, একটা শাড়ি হয়তো আছে, তাই জন্য ঘরেই পুজো দেবো তো ঠাকুরকে। আর গেছিলাম সকাল সকাল, ভোরবেলা উঠেছি, অনেক সকালে উঠেছি। উঠে উঠে গেছিলাম হচ্ছে এক্সারসাইজ করতে। এখনো না খেয়ে রয়েছি, নির্জলা উপোস। জলটাও খাইনি, জল তেষ্টা কিন্তু বেশি। আর এক্সারসাইজ করতে গেছি মানে ওখানে গেছি হচ্ছে 5:30 থেকে পুরোপুরি 6:30টার বেশি থেকেছিলাম ওখানে। মানে টানা এক্সারসাইজ করছি। আজকে কেউই যায়নি, মানে আমার সাথে যারা যারা কেউ যায়নি। ওখানকার কাকু, কয়েকটা কাকু ছিল। কারণ আজকে শিবরাত্রি, অনেকে এর জন্য উপোস জল তেষ্টা পাবে। আমরাও পেয়েছি, পাইনি তা বলবো না, কিন্তু পেয়েছি, কিন্তু অনেক কষ্ট করে রেখেছি। ভগবান কতক্ষণ থাকতে পারে, থাকায় সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি সেইভাবে করবো বলে ভাবিনি কখনোই। তো হট করে ঠিক হলেও ভাবলাম করবো। তাই জন্য যতটুকু সামর্থ্য, আমার সামর্থ্য অনুযায়ী আমি ভগবানকে পুজো দেবো। তো চলো, আমি স্নান টান করে এসেছি, কিছু কাছাকাছি ছিল। তো আমি কোনো ভিডিও সকাল থেকেই করিনি, আমি ভিডিওটা এখন থেকেই শুরু করছি। মানে তোমাদের কাছে একটা মিনি ব্লগ হিসাবেই পাবে তোমরা। হ্যাঁ, শিবরাত্রি তো এখন থেকে করছি, সেই জন্য প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর তোমরা এতদিন যখন পাশে রয়েছো, অবশ্যই থেকো। আর ফেসবুকেও অবশ্যই বলছি, তোমরাও পাশে থেকো। আর প্লিজ ফলো করে দিও আমার চ্যানেলটাকে। আর যাতে যদি কারো ভালো লাগে, সেই ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই শেয়ার আর কমেন্ট অবশ্যই আর লাইক তো করবেই। আর সবাই কিন্তু সবার পাশে থাকলে কিন্তু বড় পাওয়া যায়। তো তোমরাও আমার পাশে থেকো, আমিও অবশ্যই একটা কমেন্ট করে দিও যে তোমরা আমার পাশে রয়েছো, নইলে আমি তো জানতে পারবো না। তো আমি অবশ্যই তোমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবো, পাশে থাকবো। তো চলো, আমি রেডি হয়ে যাই। তোমরা শুনলে যে শ্রাবণ মাস পড়ে গেছে, ফার্স্ট সোমবার। হ্যাঁ, আমি কিন্তু উপোস করেছিলাম, সত্যি নির্জলা উপোস করেছিলাম। কিন্তু বলে না, যার জন্য করে সেই বলে চোখ। সত্যি আমি যতবারই শ্রাবণ মাসটা আসে না, আমার জীবনে অনেক খারাপ কিছু হয়। আর বাস্তব সেটা, কেন জানি না। তো চলো, ঠাকুরের কাছে চলে এসেছি। আমাদের ঘরে ঠাকুর কিন্তু মন্দির সব জায়গাতেই থাকে। তোমার ঘরে আছে, মন্দিরেও আছে। হ্যাঁ, ভেবেছিলাম মন্দিরে যাব, কিন্তু আর যাইনি। শরীরটা না ভালো লাগছে না। আর মানে আমি অনেক বছর পর, বলতে পারে মানে 1 বছর বা কিছু মাস পর, মানে অনেক মাস পর আমি আবার নির্জলা অভ্যাস করলাম। জানো, আমি মনে করি ভক্তি, শ্রদ্ধা জোর করে কোনো কিছুই হয় না। সবকিছু মন থেকে আসে। ঠাকুর ঠাকুরকে এই কেউ বলে দেবে বলে দিতে হবে তা কিন্তু না। যেটা মন থেকে আসে সেটাই আমি করতে ভালোবাসি। তো আমার মনে হলো ভগবান তো সব জায়গাতেই রয়েছে, তো আমি ঘরের ঠাকুর ছেড়ে কেন আমি মন্দিরে যাব। আজকে কিন্তু আমি ঘরের ঠাকুরকে দিচ্ছি, চেষ্টা করছি যতটুকু রয়েছে সেইটুকু দিয়েই করতে। ভগবান সেইটুকুই গ্রহণ করবে। ভগবান কখনো বলেনি আমাকে এই দিতে হবে। যতটুকু আছে সেইটুকু দিয়েই করবো। কিন্তু যার যার নামে আমি পুজো দিলাম, সেই মানুষটা কতটা কি আমি সেটাও জানি না। আদৌ সে আমাকে কতটা ভালোবাসে না ভালোবাসে, এটা আমার বলতেও খারাপ লাগছে। হম পরিস্থিতির চাপে অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। জীবনটা না এমনই হয়ে যায়। তো যাই হোক, সবার ভালোর জন্য আশা করেছিলাম একটা ভালো খবর তোমাদেরকে দেব, কিন্তু না। আমার জীবনে ভালো করে 2000 2000 2016-17 দিক থেকেই হারিয়ে গেছে। ভালো বলে কোনো কিছুই হয়নি, সবই হয়েছে খারাপ। জীবনে খারাপ দেখতে দেখতে না মেন্টালিটিটা -% হয়ে গেছে। হয়তো অনেকেই ভাবে আমি কেন এই ধরনের ভিডিও করি। কিছু করার নেই। একটা মেয়ে যত কি কিভাবে কষ্ট পেতে পারবে বা কি কিভাবে তাকে আঘাত করা হয়, সেটা সেই মেয়েটাই জানে। আর সমাজটা এমনই হয়ে গেছে, সুন্দর টাকা পয়সার হচ্ছে পূজারি হয়ে গেছে। তোমার কাছে টাকা পয়সা আছে মানে তোমার কাছে ভালোবাসা সবকিছুই আছে। আর তুমি সুন্দর মানে তোমার নামে ধন্য ধন্য কথা। আর তুমি যতই কিছু করো না কেন, তোমার কাছে টাকা পয়সা নেই বা তুমি সুন্দর নও, তাহলেই তোমাকে দুঃখেই করা হবে। এটাই হচ্ছে ব্যাপার। যতই তুমি যা খুশি করো না, আর সংসারে তোমার স্বামী যদি তোমায় ভালোবাসে বা তোমার পাশে থাকে, তাহলে সেটা অনেক অনেক পাওনা।
তো যাই হোক, অনেক কথাই বললাম। ঠাকুর পুজো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি রোজ রোজ ঠাকুর পুজো দিই না। আমি মনে করি মনের ভক্তিটাই আসল। আমি ঠাকুরের সামনে ফুল, বেলপাতা সবকিছু দিয়ে পুজো দিই। লোকের ক্ষতি চাওয়ার থেকে যদি আমি মনের ভক্তি দিয়ে পুজোটা দিই, সেটাই মনে হয় আমার কাছে আসল। লোক দেখানো কাজ না কখনোই পছন্দ করিনি। তো যাই হোক, ভগবানকে মন খুলে পুজোটা দিলাম। শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার বলে কথা। আর এই গণেশটাকে দেখতে পাচ্ছ? এই গণেশটা কিন্তু আমি অনলাইনে নিয়ে নিয়েছিলাম। এটা দুটো জিনিস ছিল, একটা গণেশ ছিল আর একটা শিবের ছিল। তো একটা দিদি একটা আমার। এখানে আমার ছোট্ট শিবলিঙ্গ, এইটা কিন্তু আমার জিজু আমাকে দিয়েছিল, দীঘা থেকে এনে দিয়েছিল। ওরা যখন হানিমুন গিয়েছিল তখন দিয়েছিল। তারপর থেকে আমাদের বাড়িতে শিব পূজা হয়। দিদি কিন্তু আমাকে গণেশও দিয়েছিল, গণেশ আর লক্ষ্মী দুটোই দিয়েছিল। আমার গণেশটা কিন্তু মায়ের কাছেই পাতা আছে, আর লক্ষ্মীটাও রয়েছে, তোমাদেরকে দেখাবো অবশ্যই, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো, এই দেখো আমার গণেশ ঠাকুর। আর লোকনাথ বাবাটা কিন্তু আমি বেঁধেছি। কেমন হয়েছে আমাদের এই দেখো ঠাকুর ঘরটা? মন মতন সাজিয়েছিলাম কিন্তু ঠাকুর ঘরটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।